একটানা অতি ভারী বৃষ্টিতে কার্যত ধুয়ে মুছে সাফ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ। জলের তলায় বাড়িঘর হারিয়ে ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। শুধু তাই নয়, নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। এই পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গের ঘরহীন, জমিহীন, খাদ্যহীন, বস্ত্রহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো এসএফআই। মঙ্গলবার ধর্মতলা লেলিন মূর্তির কাছে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থ সংগ্রহ কর্মসূচি গ্রহণ করা হয়। উত্তরবঙ্গের বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়েছে। আগামীকাল এসএফআই এর মেডিকেল টিম তারা হচ্ছে যে রওনা দেবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। দুদিন ব্যাপী হেলথ ক্যাম্প 4টে জেলাতেই, নানা জায়গায়, যেখানে যেখানে মানে ডিভাস্টেটেড অবস্থা। আমরা এর আগে যখন গিয়েছিলাম তখন আমরা দেখে এসেছি যে মানে দুর্বিষহ অবস্থার মধ্যে মানুষ আছে, চোখে দেখা যায় না। এবং সরকার মানুষকে বাধ্য করলো এই অবস্থার মধ্যে পড়তে। এবং আজকে দাঁড়িয়ে সরকার কোনো দায় দায়িত্ব নিচ্ছে না। এই যে কাজগুলো আমরা এখন করছি এটা সরকারের করার কাজ, না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার, কেউ কোনো দায় দায়িত্ব নিচ্ছে না। রিলিফ পাঠানো, রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা, কোনোটাই হয়নি। গ্রামের পর গ্রাম ভেসে বেরিয়ে গেছে, পাকা বাড়ি গ্রামের মধ্যে ভেঙে ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। জলপাইগুড়ির একাধিক জায়গায়, কোচবিহারের একাধিক জায়গায়, আলিপুরদুয়ার জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে। মুখ্যমন্ত্রী যাচ্ছেন, গিয়ে ওখানে ছবি তুলছেন, ছবি তুলে উনি ফিরে চলে আসছেন। কি অবস্থায় পড়ে আছে মানুষ। ইমিডিয়েট আরও বেশি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া দরকার, সমস্তটা পাঠাতে হবে। আমরা আমাদের এই মেডিকেল টিমের সাথেই আরও বেশ কিছু ত্রাণ সামগ্রী পাঠাবো। তার জন্যেই হচ্ছে যে অর্থ সংগ্রহ, এবং এটা হচ্ছে একদম স্পষ্টভাবে মানুষের থেকে নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি।